শুভ রবিবার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে তোমাদের সাথে আমি রসমালাই রেসিপিটা শেয়ার করব। তো দেখো, এদিকে 3 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ নিয়ে নিলাম, 10 টাকা দামের প্যাকেট। আর রসমালাইটা আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম, ভিডিওটা আজকে শেয়ার করছি। তো দেখো, এদিকে আমি গরুর দুধ 500 দুধ এখানে একটা কড়ার মধ্যে জাল করে নিলাম। তো কয়েকবার বলক আসার পর এখানে আমি 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম, তাহলে দুধটা একটু ঘন হবে। তারপরে এটাকে স্টিম করে আমি আর একটু জাল করতে থাকবো। আর দেখো, অপর দিকে আমি আমুলের 3 প্যাকেট যে গুঁড়ো দুধটা নিলাম, এটাকে আমি একটা বাটির মধ্যে কেটে কেটে সবগুলাকে ঢেলে নেব, সবগুলো গুঁড়ো দুধ। তো তো সবগুলো ঢেলে এখানে 3 চিমটি বেকিং পাউডার আর 3 চিমটি বেকিং সোডা নিয়ে অল্প ঘি নিয়ে একটু মেখে নেব। তারপরে এখানে একটা ডিম ভেঙে ডোটাকে ভালো করে মেখে একটু নরম হবে, প্রথমে 10 মিনিট রেখে দেব। তারপরে এটাকে দেখো এরকম হবে, আমি হাতে ঘি মেখে শেপ দিয়ে দিয়ে দেব। গোলও হতে পারে এভাবে, এরকমও হতে পারে। তো এরকম ডিমের মতো হতে পারে। তো এরকম শেপ দিয়ে দিয়ে আমি রাখবো একটা প্লেটের মধ্যে সবগুলো বানিয়ে। তারপরে দেখো, অপর দিকে আমি দুধটা দেখো স্টিম করে রেখেছি, দুধটাকে একটু বাড়িয়ে দেব জালটা। তো এখানে আমি মিষ্টির জন্য বাতাসা ইউজ করব আজকে, চিনি দেব না। তো দেখো, আমি পরিমাণ মতো বাতাসা দিয়ে বাতাসাটা গলা পর্যন্ত ভালো করে নাড়তে থাকবো। এখন আমার রেডি রসমালাইয়ের যে মেন স্যুপটা, এটা রেডি হয়ে গেছে। তো দেখো, এখন আমি এলাচ দিয়ে দেব কয়েকটা। তো একদম বলকের মধ্যেই আমি একে একে সবগুলা যে বানালাম রসমালাইয়ের শেপগুলা গোল করলাম, কয়েকটা ডিমের মতো শেপ করে দিলাম। তো সবগুলো একে একে আমি দিয়ে দেব। আর দেখো, দিতে মাত্রই কীভাবে ফুলে উঠছে। আর অল্প কিছুক্ষণ গ্যাসটাকে বাড়িয়ে এভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে বলক আসা পর্যন্ত এভাবে রাখবো, একটু জাল করব। তারপরে একটু ঢেকে দেব। 2 মিনিট জাল করার পর আমি একটু ঢেকে দেব। আর দেখো, তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা। তো মোটামুটি রেডি হয়ে গেছে আমার রসমালাই। এখন ঢেকে দেব একটু। তারপরে দেখো সুন্দর রসমালাই হয়েছে আমার। তো খেতে একদম দোকানের মতো, তোমরা ঘরে বানিয়ে খেতে পারো। আমার ঘরে তো সবাই ভালো পেয়েছে। আর একদম কম খরচে, দোকান থেকে কিনতে গেলে একটা রসমালাই 15 টাকা। তো ঘরে একদম কম খরচে অনেকগুলা বানিয়ে নিতে পারবে তোমরা। তো গুঁড়ো দুধ বেশি হলে ডিমটাও বেশি লাগবে। আর বেকিং পাউডার বেকিং সোডা পরিমাণ মতো দেবে। আমি 3 প্যাকেটের জন্য 3 চিমটি বেকিং সোডা, 3 চিমটি বেকিং পাউডার দিলাম। তো তোমরাও এভাবে ঘরে বানাতে পারো। তো দেখো, আমি আমার হাজব্যান্ডকে দিলাম, আর খেয়ে বুঝতেই পারলো না যে আমি এটা ঘরে বানালাম। তো আমি বলেছিলাম দোকান থেকে এনেছি, তো তারা কেউ বুঝতে পারলো না। তো খুবই ভালো হয়েছে, তোমরাও ঘরে বানিয়ে খেতে পারো। তো এতটুকুই আজকের জন্য।